ইসলাম দূরের কাছের পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقد قال الله تعالى في كتابه العظيم بشان حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم جوبا سے نکالو پاک نام محمد ہر دم جوبا سے نکالو شابیانا محمد صلی اللہ تعالی علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین দুই হাত তুলে দোয়া করেন اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا
লানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ ওরে যারে জর কহবতার বিবি ফাতেমা কান্দে কয় আজ বোঝে কারবালার আগুন আজ বোঝে কারবালার আগুন লেগেছে মোর কহলে যায় মা ফাতেমা বসিয়া গো কান্দি একটি ভুলের বাগিচায় নরের ভারেস তাহা দিয়েছেন বাতাস নরের ভারেস তাহা দিয়েছেন বাতাস মা ফাতেমা রোজে গায়ে লেগেছে আগো ওই কারবালার গো বাতাসে কি তা ঠান্ডা হয় আজ বোঝে কারবালার আগুন আজ বোঝে কারবালার আগুন লেগেছে মোর কহলে যায় যাও রে ঘোড়া দাও রে খবর আমার আম্মা যেন আজ শোনে না মনের দুঃখ মনে রইল দুলদুল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না এসরে ঘোড়া দাও রে খবর আমার হোসেন কোথায় রয় তোমার হোসেন মহা আজ শহীদ হলো কারবালাতে পানি নাই সগরা কাঁদছে ওই মদিনাতে সকিনা কান্দে কারবালায় জয়নুল আবেদিন বন্দী হলো জয়নুল আবেদিন বন্দী হলো এজিদের জেলখানায় মুহরমে রয়া 10 তারিখে কি ঘটাইলে পাক রব্বানা বেহেশতে লুটিয়ে কান্দে বেহেশতে লুটিয়ে কান্দে আলিয়ার মা ফাতেমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আমার ভাইরা বাবারা মা ও বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্ব নিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, উদারচেতা সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, ধ্যানের ছবি, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহ জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজনা পেশ হোক। আমরা একবার সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। বাদ গুজারিশ, আজকে যখন শহাদায়ে কারবালাকে লক্ষ্য করে এই কনফারেন্স বা জালসার আয়োজন আপনারা করেছেন, এই দিকে লক্ষ্য করে খোদার কালাম থেকে কিছু আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা তর্জমা দিয়ে আমি আরম্ভ করে দেবো। যে সমস্ত ভাইরা বাবারা মা বোনেরা
এখনো বাড়ি ঘরে বসে আছেন, রাস্তাঘাটে টহল দিচ্ছেন, আমি তাদের বলবো যে দয়া করে মেহেরবানি করে আহিরে বাহিরে না থেকে, জালসা তো ডেলি হচ্ছে না, আপনাদের পাড়ে ডেলি হয় নাকি? রোজ রাতে হয়? হয় না, আমাদের ডেলি রাতে হয়। আমি তো মালদা থেকে আজ আসলাম, আবার ভোরে চলে যাবো মালদা, আর আপনাদের 1 বছরের মতো এখন নিন্দ পাড়েন। তাহলে একটা কত শখ করে জালসা, তারপরেও যদি বাড়িতে থাকে তো এর মতো হতভাগ আর কেউ আছে? যে গাই আলেমেরা এসেছে, মৌলানা সাহেবেরা এসছে, একটু যাই মর বাপার জন্য একটু দোয়াটা করিয়ে নি, আমার দোয়াই কবুল হবে গ্যারেন্টি নেই। তা আপনার সাথে তো আমারটাও হতে পারে, আপনারটাও হতে পারে। কাজে বলবো যে আপনার এই আর কেউ বাড়িতে থাকবেন না, আর হেলাল যেখানে মা বহিনেরা সেখানে। কিন্তু আজকে দেখছি আমরা পাড়ার মা বোনেরাও মনে হয় সব ঘুমিয়ে গেছে নাকি জানি না। আমার মায়েরাকে বলবো যে আর বাজার হাটে যাস না খালা, ইজ্জতের ব্যাপার আছে, পর্দার ব্যাপার আছে। একবারে বাপের বেটির মতো এসে জালসা হাতে বসেন, দুটা হাদিসও করার বাণী শুনেন, ইহ জগৎ পর জগৎ কামিয়াব হবে ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, আমি যে আয়াতে কারিমা তেলাবাদ করেছি এটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাবা, এই আয়াতে পাকের বাংলা তরজমা হলো এইরূপ। আল্লাহ তাআলা বলছেন, আমাদের দেশি ভাষায় বাংলা ভাষায় বলি, আল্লাহ বলছেন যারা আমার পথে শহীদ হয়ে যায়, আল্লাহর পথে কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনাও মনে আনিও না যে তারা মারা গেছে। বাল আহিয়া, বরং তারা জীবিত আছে। বলবেন হেলাল রে, জীবিত আছে তো জীবিত মানুষে তো খায়। হ্যাঁ খায়। বলে তাহলে ওরা কোথায় পায়? কোরআন বলছে ইনদা রব্বিহিম ইরযাকুন, তাহারা তাদের রবের নিকট থেকে রুজি পাচ্ছে এবং পাবেন। আল কোরআন। বাবারে, আমাদের রুজি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু শহীদদের রুজি বন্ধ আল্লাহ কবরে গেলেও করবে না। জানি না আমাদের মরণ কোথায় আছে, কবে আছে, কি অবস্থায় আছে ভাই। তবে শহীদের মরণ হলো জিন্দা মরণ রে বাবা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কারবালার ময়দানে যুদ্ধ হয়ে গেছিলেন। কেন বাবা? নানার দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য। ইজিদ একটা কথা বলেছিল, কি? আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও। অনেকে পীরের মুরিদ আছেন, বুঝেন তো বায়াত হওয়া? বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া। ইজিদ বলছে আমার হাতে হাত দাও। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, শোন, দরকার হলে আমার মাথা দিয়ে দেব, হাত দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। মাথা দিয়ে দেব, আমার হাত তোর হাতে দিয়ে ইসলাম বরবাদ করব না। গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা সত্যি নবীর গোলাম, এরা জান দিতে তারা দ্বিধা করে না। বেরাদারুল ইসলাম, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কারবালার প্রান্তরে পৌঁছে গেছেন। তারিখটা ছিল মহরম চাঁদের 8 তারিখ, রোজ হলো বুধবার। বৃহস্পতিবার যুদ্ধ শুরু হচ্ছে শুক্রবার। এবারও কিন্তু মহরম পড়েছিল শুক্রবার। বেরাদার,
বুধবারে গিয়ে থাকলেন। আমার হোসেন তিনটা দল তিন দিকে পাঠিয়ে দিলেন। কোথায়, কেন? এ দেখেন বাবা, শুনুন, আমার মা বোনেরা শুনুন। কয়েকটা মা বোনকে ডেকে আমার ইমাম হোসাইন বলছে, বেটিরা, মায়েরা, একটু কান করে শোনো আমার আম্মা জানেরা, তোর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা। আর হোসাইনের মোহাব্বতে আজকার যার সাথে এক ফোঁটা চোখের পানি ফেলালে হতে পারে এই পানি তোর কাল হাসরে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। মজার সময় নে কেরাম কয়েকটা মা বহিনকে ডেকে আমার হোসাইন বলে, মায়েরা রে, আমার বোনেরা রে, আমার বেটিরা রে, বুবুরা রে, তোরাকে একটা কাজ দেব মা, কারবালার মাঠে করতে পারবি? বলে, কি কাজ হুজুর বলেন? বলল, যেখান করে কারবালা হবে ওখান থেকে একটু দূরে একটা নদী প্রবাহিত হবে, তার নাম হবে ফোরাত নদী। শোনা আছে না ফোরাত নদী? নীল নদ, ফোরাত নদ। ওই ফোরাত নদীটা কত দূরে আছে একবার দেখে আয়। আমার নানা জান বলে গেছে, আমি জানি রে, বিজ্ঞানীদের ভুল হয়, দার্শনিকের ভুল হয়, একটা পাহাড় আর এক জায়গায় হটে যেতে পারে, আমার নবীর কথার হটলড় হইবে না, নবীজির কথার লট ঘট হবে না। আমার নানা যখন বলে গেছে বাড্ডা দূরে হবে না, আশেপাশে কোথায় একটা নদী প্রবাহিত হবে, ফোরাত নদী, একবার তোরা নিজের চোখে দেখে আয়। বাবারা, আমার মা বোনেরা, কয়েকজন মহিলা আমার হোসাইনের কথাটাকে মাইনে নিল রে বাবা। মেনে নেওয়ার পরে বলে, হুজুর আমরা গেলাম, হাঁটতে 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 দেখি কত দূরে ফোরাত নদীটা প্রবাহিত হচ্ছে। একটা দল গেল পানি দেখতে, আর একটা দলকে বলল, বাবা এই যুবকেরা তোরা কান করে শোন, যুবকেরা রে, আমি যে তোদের নবীর নাতি রে, আমি মা ফাতেমার বেটা রে, আমি যে 12 ইমামের এক ইমাম রে, আমি যে ইমাম উজ্জাহা রে, আমি যে ইমাম হুসাইন রে, আমি জান্নাতের জামা পায়ে জামা পিহনে वाला রে, আমি যে জান্নাতি নওজওয়ানদের নেতা রে। এই যুবকেরা একটা কথা শোন বাবা, তোরাকে আমি হোসেন কারবালার মাঠে একটা কাজ দিছি বাবা, তোরাকে করা লাগবে। ছেলে গেল বলে, হুজুর একটা কেন 10টা কাজ দে, আমরা দেশ ছেড়েছি, গঞ্জ ছেড়েছি, শহর ছেড়েছে, সব ছেড়ে দিয়া আপনার মোহাব্বতে আজকে কুফার ওই কারবালায় পৌঁছে গেছি। হুজুর কাজটা কি কাজ একটু বলে দেন। বলে, বাবা তোর একটা করে হাতে ছোড়ালে, খঞ্জরলে, আর একটু যা দেখা এই কথা শুকনা জ্বালানি, লকড়ি, কাঠ, তার কোনো ব্যবস্থা আছে কিনা দেখ, যদি আছে কয়েকটা জ্বালানি কেটে আন, কয়েকটা কাঠগোলা কেটে আন। যুবক গালা হাতে করে একটা করে বাবা ছড়া হাতে করে তারা চলে গেল। তাহলে কটা হলো? কটা মেয়ে গেল পানি দেখতে, আর যুবকরা গেল কাঠ কাটতে। আর এ দেখেন আমার মা বোনেরা চলে এসছে জালসা শুনতে। আমিও তো বলি যে মা বোনেরা আসে না কেন, ওরা তাকিয়া বসে আছে, হাঁড়ি তুলবো তখনই, হেলাল উঠবে যখনই। এবার গলা পেয়েছে, দেখেন আমার মা বোনেরা এবার চলে আসতে লেগেছে। বসে যান মা বোনেরা, একটু সুন্দর হয়ে সাইজ হয়ে বসেন, কেবল তো শুরু। তারপরে কি হলো, আর একজনকে পাঠালে রে বাবা। এটা কে ছিল জানেন? এটা আমার হযরত আলীর বেটা, এটা হলো ইমাম হুসাইনের আপন সতলা ভাই, মানে বাপ একটা মা হলো দুইটা। এই সতলা ভাইটার নাম হযরতে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ডেকে বলছেন, ভাই আব্বাস রে, আমরা একই রক্তে পয়দা হয়েছে, তোমারও বাপ হলো শেরে খোদা, আমারও বাপ হচ্ছে মুশকিল কোষা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজে তোমাকে একটা কাজ দিচ্ছি ভাই। কি কাজ? বলো, তুমি একটু কারবালার মাঠে যাও, গিয়ে মাঠটা একটু বেরিয়ে আসো, যেখানে কালকে যুদ্ধ হবে।
ঠিক আছে হুজুর গেলাম। তার তিনটে দল তিন দিকে গেল, কেউ পানি দেখতে, কেউ কাঠ কাটতে, কেউ কারবালা দেখতে, মার দেখতে। এবার আনন্দ করে গেল। এবার ঘুরে আছে চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া। ওই মেয়ে গলাকে ছিল আনন্দ করে যে আমরা নবীর নাতি হোসাইনের কথা মেনে ফোরাত নদীর পানি দেখতে যাব। এবার যদি যাচ্ছে রে বাবা, একটু দূরে ফোরাতের পানি কল কল করে ডাকে, ফোরাতের পানি বাবা প্রবাহিত হচ্ছে। এই বাবারা, আমার মায়েরা, এই ফোরাত নদীর যোগাযোগ হলো হাউজে কাউসারের সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যে হাউজে কাউসার শুনেছেন বাবা, হাউজে কাউসারে খালিক হলো আল্লাহ আর মালিক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ফোরাত নদী দেখতে পেয়েছে, বড় খুশি হয়েছে। এবার হুজুরকে গিয়ে আমরা বলবো, পানির কাছে যদি যাচ্ছে রে বাবা, একটা বিপদ হয়ে গেল। কি হলো জানে? ওইখানে একটা নাই, দুটা নাই, 500 জনা গুন্ডা বসে আছে রে বাবা। 500 জনা গুন্ডা যুবক বাহিনীরা বসে আছে, হাতে তালোয়ার লিয়া, পারসা লিয়া, নেজা লিয়া। তারা ওইখানে ওই ঘাটে বসে আছে। মেয়ে গেলাকে দেখে ওরা আস্তে আস্তে আগাচ্ছে। মেয়ে গেলা বলছে, বাবা তোর ঘরে মা বহিন নাই? বলে আছে। আমরা মেয়ে মানুষ, আর তোরা আমাদের দিকে আগিয়ে চলে আসিস কেন, কি ব্যাপার? ওরা জিজ্ঞাসা করলো, মহিলারা একটা কথা জিজ্ঞাসা করব তাই তোদের কাছে আসলাম। বলো কি কথা? বললো যে এই মহিলা তোরা কারা? মহিলা গেলা বললো, আমরা হোসাইনকে মাননে বালি। তোমরা কারা? বলছে আমরা হলো ইয়েজিদকে মাননে বালা, আমরা হলো ইয়েজিদের সৈন্য। এরা বললো আমরা হলো হোসাইনকে মাননে বালি। তো ভাই, তোমরা ইয়েজিদকে মানো ঠিক আছে, কিন্তু তোমরা এই ঘাটে বসে কেন? বলে তোমাদের জন্য পহরা দিচ্ছি। ইয়েজিদ বলে দিয়েছে এই পানি ইহুদিরা পান করবে, নাসারারা পান করবে, চোপায়া জানোয়ারেরা পান করবে। কিন্তু আমাদের ডাট ডপর দেখিয়ে কড়া পাওয়ারে বলে দিয়েছে এই পানি নবীর বংশকে দেওয়া যাবে না, এই পানি নবীর বংশকে দেওয়া যাবে না। হোসেনকে যারা মানবে এই পানি তারাকে দেওয়া যাবে না। এই দেখেন শুরু হয়ে গেল দুঃখ রে বাবা। তাই বাবা চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে মেয়েগুলা বাবা কাঁদছে আর চলে আসছে। আমার হোসেন বলে, মা রে, আমি সব সহিতে পারি রে, আমি মহিলাদের চোখের পানি সহিতে পারি না। কেননা আমি আমার মাকে হারিয়ে দিয়েছি। ও মায়েরা, তোরা কাঁদছিস কেন? কি হয়েছে একবার বল। কেউ কিছু বলেছে? কাঁদছিস কেন? বলো হুজুর কাঁদছে এই জন্য বিপদ আসতে বোধহয় আর বাড্ডা দেরি নাই হুজুর। এই কপালে যে কি কষ্ট আছে হুজুর। হুজুর বলে, আশ্চর্য ব্যাপার, তোরাকে বেঠো পানি দেখতে, আর কোন কাহানি ধরলি যে বিপদ? কিসের বিপদ? বলে হুজুর গো, পানির নাম হলো, অবার নাম হলো জীবন, পানি ছাড়া প্রাণ বাঁচে না। হুজুর ফোরাত নদী বোঝায় পানি আছে, কথা সত্য, কিন্তু ইয়েজিদের 500 জন গুন্ডা বাহিনীরা ওইখানে পহারা দিচ্ছে। সবাই পানি পান করবে, হোসাইনকে পানি দেবে না, নবীর বংশকে পানি দেবে না। হুজুর আমাদের সাথে বাচ্চা বাচ্চা ছেলে আছে, মেয়ে আছে, এই পানি যদি না দেয় প্রাণ বাঁচবে কি করে? আশেপাশে কোনো পানির ব্যবস্থাও তো নেই, তাই নাকি? বললে হ্যাঁ ঠিক আছে। মুখের কথা জবানে জারি। মেয়ে গেলা আসলো, তার কথা শেষ হলো না। ওই যুবক গালা যারা লকড়ি কাটতে গেছিল ওরাও কাঞ্চা চলে আসছে। আরে আবার কি হলো রে বাবা? ওখানে না হয় পানি দিবে না, গার্ডে আছে, পহারা আছে, তোর কি খবর? বলে হুজুর গো, বলবো। বল তোরাকে লকড়ি কাটতে কেউ মানা করলে? বলে না। ওখানে কোনো পহারা আছে? বলে না। তার তোর আবার কাঁদছিস কেন? বলে হুজুর
বাবার কালে যা দেখি না এই ইরাকের কারবালাতে দেখছি হুজুর। কি দেখছো একবার বলো? বলে আমাদের হাতের ছোরাটাকে নিয়া, খঞ্জরটাকে নিয়া একটা শুকনা কাঠের উপরে যখন কোপ মারছি, ওই শুকনা লকড়ি থেকে যেন টস টস করে তাজা রক্ত ঝরছে। ভয়ে এক কোপ দিয়া দিই না, আর একটা শুকনা লকড়ির উপরে আবার যখন কোপ মারলাম, যেখান করে মারছে ওইখান থেকে আবার তাজা রক্ত ঝরছে হুজুর। এটা দেখে আশ্চর্য হয়ে গেল। শুকনা লকড়ি কখন হয়? ও রসকস শুকিয়ে গেলে হয়। তো যে শুকনা কাঠে মারতে গেলে তাজা রক্ত ঝরছে, এই কারণে আমরা আশ্চর্য হয়ে গেলাম, ভয়ে কম্পিত হয়ে গেলাম, আমরা লকড়ি কাটতে পারি না। আমার হোসেন বলছে, আচ্ছা শুকনা লকড়ি থেকে টস টস করে রক্ত ঝরছে, এই দেখে তোরা আশ্চর্য হয়ে গেলি? জি হুজুর, কোনোদিন তো দেখিনি। হোসেন বলে, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আগামীকাল শুক্রবার আমি হোসেন যখন শহীদ হয়ে যাব রে, সেদিন শুকনা লকড়ি তো লকড়ি, আমার মা বোনেরা যে ভাত রান্না করে চুলার ভিতর থেকে রক্তর ফোয়ারা উঠবে রে, আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে রে। আমার মায়েদের বোনেদের লোটাতে ঘটিতে বাটিতে শুধু রক্ত রক্ত থাকবে রে। নীল আকাশ লাল হইল যেন রক্তের বরণ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমরা 90টা নেকি হয়ে গেল। 150 আনা চিঠি দেয়া কোভাই ডাকে ধোকা দিয়া, 150 আনা চিঠি দেয়া কোভাই ডাকে ধোকা দিয়া, আবার তারাই শেষে শহীদ করে এ হলো কুফের চরণ। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হোসাইন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে, আবার 3 দিন ধরে না দেয় পানি তারা, 3 দিন ধরে না দেয় পানি এজিদের বদ কারণ। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমাম হোসেন, কাতর হালে আমার ইমাম হোসেন খোদাকে করে শরণ। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে। একটু হুকুম পেলে মোরা, একটু হুকুম পেলে মোরা ধনিব তোলার মতো। নীল আকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ।
কারবালার ওই মোরর বালে রক্ত বহে হলো লালে, কারবালার ওই মোরর বালে রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার জীবনী, কি শোনাবে হেলাল তার কাবালে, অন্তর ফেটে হয় চূর, নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ। ইমাম হোসাইন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই বাবার আমার ভাইয়েরা, 2 নাম্বার হয়ে গেল। নাম্বার 3, ওই যে হযরত আব্বাসকে পাঠিয়েছেন কারবালায়, উনি আসলেন, সালাম করলেন, কালাম করলেন, এদিকের কথাগুলা জানা গেল। এবার জিজ্ঞাসা করে, ও ভাই আব্বাস, তুমি তো কারবালার মাঠটা দেখে আসলে? বলে হ্যাঁ দেখলাম।